এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী সংসারের ব্যাপারে উদাসীন, আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই, আমি আমার স্বামীকে কি বলতে পারি? কত মা বোনরা তাদের এই মনের দুঃখ নিয়ে আমাদের কাছে আসেন যে মা বোনদের হাত খরচ করার মতো কোনো টাকা পয়সা অনেক কপাল পড়া স্বামীয়ে দেয় না। অনেকে আছেন ছেলে মেয়েও দেয় না। আমি এই বোনদেরকে বলি, বোন, ছেলে মেয়েও যদি অমানুষ হয়, স্বামী অমানুষ হয়, একজন প্রভাবশালী এক নেতা, অনেক বড় নেতা, অনেক বড় পদের অধিকারী, নাম বলা যাবে না, তার স্ত্রী আসছেন আমার অফিস, তার স্ত্রী আমাকে ফোন করেছেন, অফিসে আসার কথা ছিল, অন্য লোক এসেছেন তার পরিচিত, তিনি ফোন করেছেন, ফোনে কথা হয়েছে, দিল্লির লম্বা হিস্ট্রি জানালেন, বললেন, ভাই আমার স্বামী এরকম, ছেলে মেয়েগুলো অমানুষ, তিনি নিজে অমানুষ। তো আমি বললাম, বোন, সারা জীবন যদি কষ্ট করেন, ছেলে মেয়ে অমানুষ, স্বামী অমানুষ, এর চেয়ে দুঃখের আর কি আছে? আপনি জনম দুঃখীও যদি হন, এরপর একভাবে দুনিয়ার জীবন তো শেষ হবেই হবে, সুখে থাকেন আর দুঃখে থাকেন। এরপর আল্লাহ যদি বলেন, তোমার যে অনেক কষ্টে রাখছিলাম, তুমি ধৈর্য ধারণ করছিলে, এর বিনিময়ে জান্নাত দিছি, তাইলে এই ডিলিংসটা, এই লেনদেনটা আল্লাহর সাথে বোঝাপড়াটা লাভের হবে না লসের হবে? 60 বছর 50 বছর কষ্ট করে যদি অনন্তকাল জান্নাতে থাকা যায়, লাভ না লস? অতএব মুসলমানের হারাবার কিছু, ধৈর্য ধারণ করতে হবে। তবে পুরুষদেরকে বলছি, মা বোনদের মোহরের টাকা পরিশোধ করবেন, এবং সেটা তারা কি করে এটা নিয়ে জিজ্ঞেসও করতে যাবেন না, তার স্বাধীনতা দিবেন। তারও তো মনে চায় কিছু টাকা দান করতে, তার মা বাপরে কিছু টাকা দিতে, এটা তাদেরকে দিবেন হাত খরচ, এটা তাদের প্রাপ্য। এর পাশাপাশি মাসে মাসে কিছু হাত খরচ দিবেন, তারপরে বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে তাদের প্রাপ্য আছে, বুঝাই দিবেন। সন্তানরাও দেয় না, বলে, মা আপনি কি করবেন, আমরাই তো আছি। জি না, স্বাধীনভাবে তাকে খরচ করার জন্য কিছু অপশন দিবেন, যাতে করে তিনি নিজের খরচ নিজে করতে পারেন। মহিলাদের মহরটা ঠিক মতো দেওয়া হলে, প্রত্যেকটা সম্পদে তাদের অধিকারটা যদি ঠিক মতো তাদেরকে বুঝাই দেওয়া হয়, পূর্ণ অধিকার দিয়ে তারা যা খুশি তা করবে, তাহলে আমাদের মা বোনদের দান সাদেকা করতে, নিজের মতো নিজে খরচ করতে, নিজের গহনার জাকাত দিতে, নিজে মন খুলে দরকারি কাজে খরচ করতে, স্বামীর কাছে ভিক্ষুকের মতো চাওয়া লাগবে না, ছেলে মেয়েদের পিছে পিছে ঘোরা লাগবে না। এটা আমাদের পুরুষদের কর্তব্য। মনে রাখবেন, ভালো স্বামী হতে না পারলে জান্নাতে যাওয়া এত সহজ না। খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ফ্যামিলির কাছে, তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য টাকা পয়সা কিছু দিবেন না, বেচারিরে ঝুলায় ঝুলায় রাখবেন, সে কি আপনি ভালো হওয়ার সার্টিফিকেট দিবে না। অতএব স্ত্রীর ব্যাপারে আমাদের সুন্দর আচরণ করা শিখতে হবে। একই কথা মা বোনদেরকে মনে রাখতে হবে, তারাও কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক মানিয়েছে, বুঝে আসুক আর না আসুক মেনে চলতে হবে। তাদের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে বিতর্ক বর্ষা লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর উপরে, আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, দিন বিরোধী, দুনিয়া আখিরাত বিরোধী, শরীয়ত বিরোধী কোনো নির্দেশ করলে সেটা কারোর নির্দেশে মানা যাবে না। বিনয়ের সাথে অপারগতা বলতে হবে যে আমার রব সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তোমার সব কথা আমি মানতে বাধ্য, তবে আমার সৃষ্টিকর্তার চাইতে তোমাকে আমি বড় মনে করি না, অতএব সেটা আমি মানতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো। ভাই, প্রশ্ন তো অনেক আছে। আমাদের সভাপতি সাহেব একটা প্রশ্ন দিয়েছেন, এটার উত্তর না দিলে তো চাকরি থাকবে না, এটা দেই। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে, মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর, দেবর, ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে, এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে? অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে, এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পাম্পটে দিলে হবে না, তো দোষের গুলোও বলতে। আজকের এই মাহফিলে আজকের অন্যতম মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই ওয়াজ করে মঞ্চ থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছেন, পকেট থেকে আমাদের কোনো এক ভাই হালাল মনে করে মোবাইলটা নিয়ে গেছে। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, এর আগে আমার বাবা দুনিয়া থেকে যেদিন চলে গেছেন, জুমাবার ছিল সেদিন, 18 আগস্ট ছিল সেদিন। আজকের মেহমানদের মধ্যে একজন মঞ্চে আছেন, গাইবান্ধার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমাদের বড় ভাই, বন্ধু মানুষ। তারা গাইবান্ধা থেকে জানাজায় আসছিলেন,
ঠিক কবরস্থানে আমার বাবার লাশ আমরা কবরে রাখছি, ওই টাইমে পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ হিসাবে আমি লজ্জা পাইছি যে গাইবান্ধা থেকে আব্বার দাফনে জানাজা এসে কবরস্থান থেকে মোবাইল চুরি। আর এই মাহফিলে এ আল্লাহর বান্দা ওয়াজ করে মাত্র নামছে, চোর চিন্তা করছে হয়তো যে হুজুর ওয়াজ করছে, দেখি সবর কদ্দুর আছে হুজুরের আজকে, টেস্ট হয়ে যাক, এই জন্য মনে মোবাইল নিয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যারা ওয়াজ মাহফিলে আসেন তারাও একটু সাবধান থাকবেন। আর চোর ভাই যারা আছেন তাদেরকে বলতেছি, ও চোর ভাইরা, এই মোবাইল দিয়ে আল্লাহর বান্দা সারাদিন মানুষকে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, সোয়াবের কাজ করে, আপনি কি তার চেয়ে বেশি সোয়াবের কাজ করবেন? যদি করেন আপনি চলে আসেন, আমি বাইরে হাতে পায়ে ধরে মাপ নিয়ে আনিব, এটা আপনার এমনি দিয়ে দিব। সেটা তো করবেন বলে মনে হয় না, তাহলে তো চুরি করতেন না। অন্যের হক মেরে দ্বীনের মজলিসে এসে অন্যের হক মেরে কবরস্থান, মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা নবীজি বলেছেন, ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবরস্থানে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সেখানে পর্যন্ত এই ঘৃণ্য কর্ম, চুরির মতো অপরাধ যারা করছেন, ও ভাই, এগুলো কবরে নিয়ে যেতে পারবেন না, এগুলোর সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো যাই হোক, এটা কোনো বৃহত্তর নোয়াখালীর কোনো সমস্যা না। এরকম চোর ডাকাত বাংলাদেশের সব জায়গায় কম বেশি, কত মাহফিলে এরকম চুরি হচ্ছে। গত পরশুদিন এক মাহফিল, অবশ্য ওইটাও লক্ষ্মীপুরে, আজব ব্যাপার। পরশুদিন না তার আগের দিন লক্ষ্মীপুর শহরে, আয়োজক ছেলেটা খুব ভালো মানুষ, বেচারা গরিব মানুষ, আমাকে মঞ্চ থেকে নামায় নিয়ে যাচ্ছে, তারও পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো আমার এদিকে মাহফিল বেশি হতে আমি জানি, অন্যদিকেও হয়তো নিশ্চয়ই হয়, কারণ চোর সব জায়গাতেই আছে। আপনারাও সাবধান থাকবেন। আর এই চোর ভাই যারা এই সুযোগটা গ্রহণ করতেছেন তাদেরকে বলতেছি যে চুরি করে দুনিয়াতে কখনো অভাব দূর করতে পারবেন হবে না, বরং অভাবী সারা চিরকাল অভাবই থাকবে। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। 10 টাকা চুরি করবেন, 12 টাকার ভাউচার আল্লাহ তাআলার ফেরেশতারা ধরাই দিবে হাতে, ঠ্যাং ভেঙে যাবে। এরপরে ওই 10,000 টাকার মোবাইল চুরি করছেন, 20,000 টাকা খরচ হবে, এভাবে কাটাকাটি হবে, টেরও পাবেন। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। আল্লাহর ওয়াস্তে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও সারা দেশেই আছে, সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেলে মাশাআল্লাহ বোরকা পরেন, হিজাব নেকাব পরেন, অনেক সময় দেখা যায় হাত মোজা পা মোজাও পরেন, কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন, বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন। এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আছে না নাই? এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না, যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না। ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি, কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মাউত, মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যুর মানুষ ভয় পায়, এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত। কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয়। বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে, ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন, ছোট ছেলে আছে ভিন্ন। আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না, উল্টা বরং একটু দুষ্টামি ফাইজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয়, এটা বোধহয় করা যায়, তাই না? বলে যে ছোট ভাইয়ের মতো এত, তাই না? ছোট ভাইয়ের মতো কেমনে হইলো? আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না? তাহলে ভাই হইলো কেমনে? আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন, আছে না? এই ফতোয়া দেওয়ার মুফতি কে? স্বয়ং ইবলিস। বলে যে বড় ভাবি মায়ের মতন। আরে ভাই, আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না? যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো? এর চেয়ে ভণ্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে? সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত, অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে, চোখের হয়তো চড়ার চেষ্টা করে, বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে, কিন্তু শ্বশুরবাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাজলামি করে। শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আধটু আর কি ফাজলামি করবে,
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন, কারণ এর কারণে ফিতনা অনেক বেশি, কত সংসার ভেঙে যায়, কত অপকর্ম হয়, কত তলে তলে নোংরামি হয়, অসভ্যতা হয়, গুনাহের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, আপনার ফ্যামিলিতে আর পুত্রবধূ সেজন্য আপনার পুত্রবধূর দেবর ভাসুরদের সাথে পর্দা করতে পারে, আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া। অনেক মা আছে, ওই মাই দেবরের শার্টটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায়, তার সামনে পাঠায়, আছে না নাই? রেডি হন আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য। ঠিক একইভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নেই। কত গান এদেশে শালিকারে নিয়ে বানানো হয়েছে না, যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায়, ফেসবুক বিভিন্ন গান গজল দেখেন না, ভাইরাল হয়। এর মানে কি? এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না, অথচ এগুলো সবচাইতে দোষের বিষয়। শ্বশুর শাশুড়িও সতর্ক হতে হবে, অন্যরাও সতর্ক হতে হবে। কোনো ফাজলামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে। বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে। আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য ছিল, আমরা ছোটবেলা থেকে দেখেছি, যে কোনো বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো। শুনছেন আপনারা? এর মানে হলো আমি পুরুষ আসতেছি, যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে, বেগানা না মহিলা যারা আছো তোমরা তারা সরে দাঁড়াও, পর্দা করো, কাপড় চোপড় ঘোমটা টেনে নাও, আমি ভিতরে যাব, অনুমতি নিত। এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ভালো যে গুণগুলো ছিল এতদ অঞ্চলের এবং সারা দেশের মানুষের, সেগুলো আবার ফিরে আনার তৌফিক দান করুন। পরিপূর্ণ পর্দা করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাভাই শালিতে একটু আত্রু করে, একটু আপনার দেবর ভাবি তো, এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই, যেসব মুরব্বীরা এগুলা বলেন, আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে দায়ুস। কি বলা হয়েছে? আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস। তার পরিবারের নোংরামি অসভ্যতাকে সমর্থন করে যারা, তারা হলো দায়ুস। আর হাদিসে আসছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, ঠিকমতো আমল করতে পারেননি। এখন ছেলে হিসেবে আমার কি কি দায়িত্ব আছে, যে কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করেন? এরকম কোনো আমল আছে কি? আর আমি গুনাহ করলে কি আমার বাবার কবরে কোনো আযাব হবে এই কারণে? ভাইরা আমার, আপনি নিজে নেককার হন, আপনার বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কানেকশন করে দেয়। এটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে, ভালো হতে হবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়, সে আর আমল করতে পারে না। তবে তিনটা আমলের ধারা, এর সওয়াব তার আমলনামায় যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে। এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে, তাহলে আগে নেককার হতে হবে সন্তানকে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পাপাচার পরিত্যাগকারী হতে হবে। এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমলনামাতে সওয়াব যোগ করবে। কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তিনি বলবেন, কিভাবে বৃদ্ধি হলো? আমি তো দুনিয়া থেকে চলে আসছি, আমার তো আমলের সুযোগ নাই, নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই, কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসেবে? তখন বলা হবে, তোমার সন্তান দুনিয়াতে যে নেককার রেখে আসছো, সে যে নেক আমল করেছে, তোমার জন্য দোয়া করেছে, ওই জন্য আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করেছে। এই জন্য বাবা মার কবরে আল্লাহ তাআলা সুখ শান্তি দেখ, আল্লাহ তাআলা তাদের রূহকে শান্তিতে রাখুন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন, জান্নাতি করুন। এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়েন, হক হালালে চলেন, হারাম থেকে বেঁচে চলেন এবং ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন। এর চাইতে উপকারী আর কিছু হতে পারে না। এই কাজটা সবচেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। আর যদি সন্তান হিসাবে আপনি কোনো অপরাধ করেন, আপনার অপরাধের দায় আপনার বাবা মার উপরে চাপবে না, কারণ আল্লাহ বলেছেন, ও আল্লাহ তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করেন। আল্লাহ তাআলা এই জুলুম করেন না, কারণ পাপ করছে একজন, আরেকজনকে শাস্তি আল্লাহ কেন দিবেন? তবে যদি বাবা জানে তার মৃত্যুর পর সন্তান এই অপকর্ম করবে বা জীবদ্দশায় করে, বাবার দায়িত্ব হলো তাকে জীবদ্দশায় অসৎ কাজ থেকে বাধা দেওয়া এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে। এই জন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম। এরপরও যদি আপনি অপরাধ করেন
তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না ইনশাআল্লাহ। অতএব যারা বাবা আছেন সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। অনেক মুরব্বীরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন, মাশাআল্লাহ, সবই ঠিক আছে, দাড়ি রাখেন, কোরআন তেলাওয়াত করেন, দ্বীনের কাজ করার চেষ্টা করেন অনেক, কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, পরিবারের সদস্যরা দ্বীনের উপরে চলে না, তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না, তারা এগুলো দেখেও না দেখার ভান করে। ছেলে মেয়ে তারা যদি দ্বীনের পথে না আসে, এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে। কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দ্বীনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা। অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ ঘেউ করে, শুধুমাত্র আচরণ খারাপ করে, নামাজ পড়ে না দেখে, এটা হবে না। তাদেরকে গরমে নরমে বিভিন্নভাবে বোঝাতে হবে, দরদ দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে চোখের পানি ফেলতে হবে। অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না। আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধব আছেন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন, এক নামে আপনারা সবাই চিনবেন, হেদায়েতের উপরে ছিলেন না, কিন্তু মায়ের চোখের পানি এত ফেলেছেন, আল্লাহ তাআলা সেটাকে বৃথা যেতে দেন নাই, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এখন বড় দায়ী হয়েছেন। অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আমি কারোর নাম উল্লেখ করতে চাই না। এজন্য মা বাবারা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে। যদি না করেন এবং আপনি তাকে বিপদগামী হতে নীরব থেকে এক রকমের সমর্থন জুগিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন এর দায় আপনাকেও মৃত্যুর পরে বহন করতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। বর্তমান সময়ে টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে। এর মধ্যে কি এটাই বোঝায় যে এক একজন এক এক তরিকার লোক? আমি তো দ্বন্দ্বের মধ্যে আছি, বোঝানোর চেষ্টা করবেন দয়া করে। ভাই, টুপি একরকম পরলেই হলো। টুপি এটা সুন্নতে আদাহ না সুন্নতে ইবাদাহ, এটা নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে একাধিক ভিন্ন মত আছে। অনেক উলামায়ে কেরাম বলেন টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পরেছেন, এটি ঠিক, কিন্তু এটাকে ইবাদত হিসাবে পরেছেন এমনটি তারা মানতে নারাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরলে সওয়াব হবে, বিশেষ নেকি হবে, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তখনকার মানুষ যারা ছিলেন, মুসলমানরাও পড়তেন, অমুসলমানরাও পড়তেন, তখন এটা তাদের একটা সবার একটা কালচার ছিল, এমন না যে শুধু মুসলমানরাই পড়তেন আর কেউ পড়তেন না। তো যাই হোক, এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, সেই মহব্বতে আপনি টুপি পরলে অবশ্যই সওয়াব পাবেন, কারণ এটা নবীজির মহব্বতে আপনি করেছেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন শুধু তাই নয়, এটা সুন্নতে ইবাদাহ, সুন্নতে আদা শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, শুধু এইটুকুর উপরে ভিত্তি করেই আপনি এই টুপিকে সুন্নাহ হিসাবে, আমল হিসাবে, পোশাক হিসাবে গ্রহণ করবেন। এটা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তাই বলে টুপির কোনো বিশেষ ধরন ইসলাম ঠিক করে দেয় নাই। অতএব টুপির ধরন যাই হোক না কেন, সেটা টুপির কাজ যদি দেয় এবং বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য গ্রহণ না করে, যেমন ইহুদিদের বিশেষ রকমের টুপি আছে, এরকম কোনো কিছু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো টুপি পরলেই হবে। আমাদের দেশে এক এক তরিকার মানুষ এক এক রকমের টুপি পরে, এটা ঠিক যে এক এক পথের অনুসারী দেখা যায় যে তারা এক রকমের টুপি পরে, আরেকজন আরেক রকমের টুপি পরে। তো এই টুপি পরার ক্ষেত্রে কেউ তো আর এই বিশ্বাস রাখে না যে এই টুপিটা পরলে, আমরা যে টুপিটা পরি এরকম টুপি পরলে সওয়াব হবে, পাঁচকল্লি পরলে সওয়াবটা বেশি হবে, জালি টুপি পরলে সওয়াবটা কম হবে, আর যে শক্ত যেটা আপনার বক্সের মতো মাথা, এটা পরলে আবার সওয়াবটা কম হবে, এরকম কোনো কথা দুনিয়াতে কেউ বলে না। অতএব এগুলোর পার্থক্যের কারণে সওয়াবের কোনো কম বেশি। কিন্তু আমরা যদি এই টুপি দিয়েও ডিভাইড করি, নিজেদের মধ্যে পার্থক্য করি, তো এর চাইতে দুঃখজনক অধ্যায় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। টুপি দিয়েও যদি ডিভাইড করি, আল্লাহু আকবার, যেই রকমের টুপির পরুক না কেন, আমার মুসলমান ভাই, সে আমার আপন, তাকে আমি বুকে টেনে নিব, আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা। অনেকে টুপি দেখে নির্বাচন করে যে হ্যাঁ, আমি যেরকম টুপি পরি, আমাদের লোকজন যেরকম টুপি পরে, আমার দলের লোকজন ওইরকম টুপি পরে কিনা, ওইটা দেখে সে মনে খুশি হয়ে যায় যে এটা তো আমার দলের লোক। আহা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আমাদের গণ্ডিটাকে আর একটু বড় করে নেই, আমার দল তো ছোট গণ্ডি, আমি মুসলমান, আমার গণ্ডি তো আরো বড়। যতজন আহলে কেবলা, যতজনকে মুসলমান বলা যায়, আহলে সুন্নাত জামাতের অনুসারী, তারা সবাই আমার, তারা কেউ আমার পর না, তারা সবাই আমার আপন। এই গণ্ডির মধ্যে থেকে আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আচ্ছা,
বিভিন্ন মত বিভিন্ন গ্রুপের আলেমদের মধ্যে আবার নিজস্ব ভেতরগত অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, বিভিন্ন গ্রুপিং যেটাকে বলে, এটা আছে না নাই? কিন্তু এটা কোথাও কেউ প্রকাশ করে না, ঠিক না বেঠিক? মনে করেন কথার কথা কওমি মাদ্রাসা, তো কওমি মাদ্রাসার আলেমদের মধ্যেও আবার বিভিন্ন রকমের চিন্তাধারা, ছোটখাটো বিচ্ছিন্ন বিষয় নিয়ে আছে না নাই? কিন্তু এটা চান না তারা যে বাহিরে প্রকাশ হোক। আলিয়া মাদ্রাসা যারা পড়েন তারা কি সবাই এক চিন্তার লোক হন? এক চিন্তার না। আহলে হাদিস ভাই যারা, তারা কি সবাই সব দিক থেকে একমত? অনেক বিষয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য আছে না নাই? কিন্তু তারা চেষ্টা করেন তাদের সে মতপার্থক্য যেন তাদের মধ্যে সীমাবদ্ধ করে থাকে, অন্যদের মধ্যে যেন না যায়। ঠিক একইভাবে যারা হানাফি, তারা চেষ্টা করেন যে আমাদের মতপার্থক্যটা আহলে হাদিস ভাইরা না জানুক। এরকম যত গ্রুপ বলয় আছে সবার মধ্যে বিতর্কত অন্তর্দ্বন্দ্ব আছে, তো এটাকে আমরা চাই অন্য কেউ না জানুক। তো ভাইরা আমার, আমরা তো দিন শেষে সবাই মুসলমান ভাই, আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে এটা আমরা ফেসবুকে উন্মুক্ত ময়দানে বলা বলি না করি। কারণ যদি বলা বলি কারো অন্য কেউ জেনে যাবে, ভিন্ন ধর্মের মানুষরা জেনে যাবে, ইসলামের দুশ্মনরা জেনে যাবে, মুসলমানের দুশ্মনরা জেনে যাবে, যারা আপনারও দুশ্মন আমারও দুশ্মন, সব মত পথের মুসলমানদের দুশ্মন, তাদেরকে জানায় দিলে আমাদের লাভ নাই, লস আছে। এই জন্য সেগুলোকে ঢাকার চেষ্টা করি। মত পার্থক্য আছে, থাকবে, এর মধ্যেও আমরা একে অন্যকে ভালোবাসতে পারি শুধুমাত্র এই কারণে যে সে কোরআন এবং সুন্নাহর অনুসারী, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। হয়তো আমার মতে তার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, তারপরেও তাকে আমার ভাই মনে করতে হবে, সে আমার শত্রু হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুন। টুপি দিয়া ডিভাইড করা এটা খুবই খারাপ জিনিস ভাইরা, খুবই খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার কাছে একজন হিন্দু টাকা চেয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসায় 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে। এখন টাকা দেওয়াটা সঠিক হবে কিনা? হিন্দু ধর্মাবলম্বন করুক কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বন করুক বা যে কোনো ধর্মের অনুসারী হোক, যে কোনো ধর্মের মানুষের সাথে আর্থিক যে কোনো লেনদেন করা ইসলামে জায়েজ আছে। হালাল লেনদেন যদি হয় তাহলে কোনো মুসলমানের সাথে লেনদেন করতেও অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অথচ তার যে লৌহ বর্ম ছিল সেটা বন্ধক ছিল একজন ইহুদির কাছে, সামান্য কিছু খাবারের বিনিময় সেটা পর্যন্ত বন্ধক রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তার কাছে এটা বন্ধক রেখে তার কাছ থেকে খাবার নিয়েছেন ধার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি জায়েজ হয় তাহলে বোঝা গেল ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে বিভিন্ন রকমের আর্থিক লেনদেন, কেনাবেচা, ব্যবসা বাণিজ্য করাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছোট ব্যবসায়ী, নাম বলবো না, অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না, কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায়, আমি চাইতেও পারি না। ভাই, এই সমস্যা তো গ্রামে শহরে সব জায়গায় এরকম হাজি নামের কিছু পাজি যেরকম আছে, নেতা নামের কিছু অমানুষ, কিছু মাস্তান, কিছু গুন্ডা সব সমাজেই কম বেশি আছে। এরা জানে না যে ক্ষমতার দাপটে, গায়ের জোরে, অস্ত্রের জোরে গরিব মানুষের দোকান থেকে, মুদি দোকান থেকে, সামান্য দোকানের দোকান থেকে খেয়ে, চা দোকানের চা থেকে খেয়ে সে চলে যাচ্ছে, লিখে রাখ বলে চলে যাচ্ছে। লিখতে লিখতে ওই বেচারার খাতা একটার পরে আরেকটা লেখা শুরু হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি এই কাজগুলো করে সে জানে না যে পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে ঠকাতে পারে। পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন সত্যিকারের ঠকানো যেটা বলে এটা করতে পারে না। কারণ মুসলমান জানে এই দিন দিন নয়, দিন আরো, সেই দিন প্রতিটি পয়সার কণার হিসাব দিতে তুমি ঠকাতে পারবা না। নিজের কপাল নিজে পুড়ছ, সেদিন তোমাকে হিসাবদিহি করতে হবে পাই পাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার লেনদেনগুলো চুকিয়ে নাও। যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সবাই সবার পাই পাই করে হিসাব নিবে। আল্লাহ তাআলা বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ করে। দুনিয়ার গুন্ডামি মাস্তানি সেখানে চলবে, সবগুলোর বিচার হবে। ও মাস্তান ভাই, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো, নিশ্চিত জেনে রাখো, এই অভাবী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার করে তোমার গলায় জিঞ্জির লাগাবে, তোমাকে সেদিন বিচার করা হবে। আর যে নামের শুরুতে হাজী সাহেব লাগাইছে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ভালো মানুষ,
এই শুধু গুন্ডা মাস্তান না, অনেক দেখতে ভালো মানুষও আছে যে মানুষের হক মারে। গ্রামে দেখবেন, শহরেও আছে, অনেকে অনেক দোকান থেকে বাকি টাকি অনেক টাকা নেওয়ার পর এরপর আর ওই দোকানের আশেপাশে দিয়ে ভুলেও যায় না, অন্য রুট দিয়া ঘুরে অন্য দোকান থেকে নগদ খায়, আছে না? হাওলাতে একবার নিতে পারলে হলো, এরপর আর ওই লোকের ধারে কাছেও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে এইসব লেনদেনগুলা সব ফ্রেশ করে ফেলো, সেদিন কিন্তু সবগুলোর হিসাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি, আল্লাহর জমিনের সবচেয়ে অভাবী মানুষ কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে গরিব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা কড়ি নাই, এটা তো আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না। মনে রাখবে, এই গরিব গরিব না, এর পয়সা কড়ি আজকে নাই কালকে হবে, তার নাই তার ছেলে মেয়েদের হবে, আর না হলেই বা কি হবে, দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন। আসল অভাবী গরিব ভিখারি ওই লোক, যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে মোছে খুব, তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হজ করলাম, এত উমরা করলাম, এত ওয়াজ করলাম, এত নসিহত করলাম, এত মাহফিলে গেলাম, এত নামাজ কালাম পড়লাম, এত খতম কোরআন দিলাম, এত দোয়া দুরূদ পড়লাম, এত কান্নাকাটি করলাম, জান্নাত আল্লাহ আমার না দিয়ে যাবে কই? এই মুছে তাও দিয়ে যাবে। যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে, আল্লাহ, এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে, নামাজ কালাম সবই পড়ছে, আমার পয়সাটা দেয় নাই। আল্লাহ, আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়েছে, অন্যায়ভাবে আমি রিকশাওয়ালা ছিলাম, আমার ন্যায্য ভাড়া চাইছিলাম, একটা চড় মেরেছিল। আল্লাহ, আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার, আজকে বিচার চাই মালিক। আল্লাহ বলবেন, এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই, তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিকশাওয়ালা বেচারাকে ওই চড়ের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও, দিয়ে বলবে যাও। আরেকজন এসে হাজির হবে, আল্লাহ আমারও কথা আছে, কারণ নেতা যত বড় হয়, বিশেষ করে মানুষের হক যত বেশি মারে, যতই নামাজ কালাম পড়ে কপালে দাগ ফলাই দেন না কেন, পাওনাদার কিয়ামতের ময়দানে হাজির হবেই হবে। দুনিয়া থেকে সে চলে যেতে পারে, সেখানে সবগুলো হাজির হবে। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষের হক মেনেছেন সবাই চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে এবং আল্লাহর কাছে একজন একজন করে দাবি পেশ করবে। আল্লাহ প্রত্যেকের দাবি চুকাবেন। আপনার আমল থেকে সওয়াব দিতে দিতে দেখা যাবে সওয়াব যা করে নিয়ে গেছেন মুছে তাও দিয়া জান্নাতে যাবেন আশা করে, সব পাওনাদারকে দেয়া শেষ। এরপর আর আপনার সওয়াব নাই, ঝুলি খালি হয়ে গেছে, পাওনাদার তখনও আছে। এবার কি হবে? আল্লাহ বলবেন, এবার তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক, ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নাই আর ওই সওয়াবও তোমার নাই, অতএব পাপের বোঝা এতটুকু নাও, আরেকজন থেকে এতটুকু নাও, আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলা এতটুকু নাও, আরেকজনকে হত্যা করছিলা এতটুকু নাও, আরেকজনকে গালি দিছিলা গায়ের জোরে এতটুকু নাও, আরেকজনের পয়সা মেরে দিয়েছিলা এতটুকু তার গুনাহের বোঝা নাও। নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন, ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলছেন, এর চাইতে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত থাকবে। এটা থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে ভাইরা আমার, বাবারা, আল্লাহর ওয়াস্তে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আজকাল নামাজি কালামি মুসলমান পাওয়া যায়, বান্দার হকের ব্যাপারে সাবধান মুসলমান পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আমল নামা চলে আসছে ভাই। এরপরে প্রশ্ন হলো, আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতে লাভের অংশ দিলে ইসলামে জায়েজ হবে কিনা? আপনি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন, টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোনো ওয়াদা করেন, হাওলাত নিছেন, এরপরে পরিশোধ করার সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক সুযোগ দিছেন, ব্যবসা আপনি করছেন, লাভ করছেন, বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে, দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন, সে আপনার কাছ থেকে নিবে, আপনি দিবেন, এরকম কোনো চুক্তিও ছিল না, ওই লোকের কোনো আশাও ছিল না, নাই, আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে, সে আশায় দিছে, আপনি জানেন, সেটাও জায়েজ হবে না। কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই, বাট আপনার উপকার হয়েছে, এই জন্য দেওয়ার সময়
ওই 1 লাখ টাকা তো দিছেনি, সাথে আপনি তাকে আরো কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে, এমনি তুমি উপকার করছো আমাকে, সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম। তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন না ঠিক আছে আমরা তাহলে মুখে আর উল্লেখ করবো না, মুখে উল্লেখ করলে তো সুদ হয়ে যাবে, থাক চুপচাপ থাকি, তুমি আর কি ওইভাবে দিও আর কি, তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে না। ভাইরা আমার, যা শুনলাম জানলাম, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা যেন বুঝার তৌফিক দান করি। মসজিদ থেকে মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না, প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাবো তো ইনশাআল্লাহ, তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে। একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামের কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিখাই ফেলছি।